কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে টানা ৫ দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয় থাকতে দেখা গেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন এমন সমালোচনা রয়েছে নাগরিকদের মধ্যে। বিষয়টি নিয়ে জানতে চাইলে জুনায়েদ আহমেদ বলেন, গুজব প্রতিরোধে মানুষকে সঠিক তথ্য জানাতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন। তিনি আরও বলেন, তিনি সহ সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এভাবে সক্রিয় থাকতে পারবে। গত ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর পরপরই প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করতে শুরু করেন। তিনি প্রতিনিয়তই নিজের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে আসছেন। এছাড়া বিভিন্ন আয়োজনের সরাসরি সম্প্রচারও করেছেন তিনি। ইনস্টাগ্রামেও তিনি সক্রিয় রয়েছেন। এছাড়া তার ভেরিফাইড টিকটক অ্যাকাউন্ট থেকেও তিনি পোস্ট করেছেন। সাধারণ মানুষের জন্য ফেসবুক বন্ধ রেখে প্রতিমন্ত্রী নিজে তা ব্যবহার করছেন এমন সমালোচনা রয়েছে নাগরিকদের মধ্যে। ২৬ জুলাই বিকেল ৫টা পর্যন্ত প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় গত ২৪ জুলাই থেকে তিনি একাধিক পোস্ট করেছেন। কয়েকটি পোস্টে তিনি ক্যাপশনের পাশাপাশি বিভিন্ন সংবাদের নিউজ ও ভিডিও লিঙ্ক শেয়ার করেছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয়। সরকার ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে। কারফিউর আগেই গত ১৭ জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরের দিন ১৮ জুলাই রাত ৮:৩০ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এতে পুরো দেশেই ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কবে বাংলাদেশে সবার জন্য চালু হবে তা জানতে চাইলে পলক বলেন, এটা ফেসবুক, টিকটকই বলতে পারবে তারা বাংলাদেশের সংবিধান, আইন মানবে কিনা এবং নিজেদের যে গাইডলাইন আছে সেটা ঠিকমতো মানবে কিনা এসব নিয়ে চিঠি দেওয়া হয়েছে। তারা যদি এসে ব্যাখ্যা দিয়ে যায় তখন সরকার এটি চালুর বিষয়ে সিদ্ধান্তে আসবে। ব্রডব্যান্ড সংযোগ চালু হলেও মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বন্ধ রয়েছে। প্রতিমন্ত্রী ২৩ জুলাই সাংবাদিকদের বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখনো আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে অনুমোদন করতে পারব। ফাহাদ শাহরিয়ার, খবর সংযোগ।